ওয়েলকাম টু মহা বিশ্বাস ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে হচ্ছে আজকে নবমী। নবমী সবাইকে শুভেচ্ছা জানাই। আজকে আমার যেহেতু তোমার দাদাভাই আজকেও দোকান নিয়ে বেরাবে, তার জন্য তাড়াতাড়ি করছি। তাড়াতাড়ি বলতে তাও অনেকটাই লেট। চলো দেখবে কি কি করছি। এই দেখো, মটর সিদ্ধ করে রেখেছি, ঘুগনি হবে। আর আমাদের ঘরের জন্য ভাত বসিয়ে দিয়েছি, চালটা ধুয়ে এই মাত্র দিলাম। এই যে এখনো ফুটিনি। আর এটার মধ্যে আলু সিদ্ধ বসিয়েছি। আর এই যে পমপ্লেট মাছ এনে দিয়েছে, সর্ষে দিয়ে পোস্ত দিয়ে আজকে রান্না করব পমপ্লেট মাছ। আর আর তরকারি রয়েছে, পনিরের তরকারি রয়েছে, আলুর তরকারি রয়েছে, সব গরম করে করে রেখে দিয়ে এসেছি। ওগুলোই দুপুরবেলা আজকে খাওয়া দাওয়া হবে। মাছটুকুই রান্না করবো, তা বেশি কিছু আজকে রান্না করবো না, যেহেতু ঘুগনি করতে হবে। ঘুগনির আমি আলুটা এখন কুচিয়ে নেবো, সব ছিলে নিয়েছি। ভিডিওটাকে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে আর বেশি বেশি করে শেয়ার। ভাজা বসিয়ে দিয়েছি, আর কিছুটা রয়েছে এখনও। আর এদিকে সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। এদিকে আলুটাও কুচিয়ে ধুয়ে নিয়ে আসলাম, কুচানো হয়ে গেছে। আর এদিকে মটরটা সিদ্ধ করার ভাতটাও দিয়ে দিয়েছি। আর এদিকে রয়েছে তোমার আলু সিদ্ধ দিয়েছি ওর মধ্যে। লঙ্কার গোটাগুলো আবার ছাড়াতে হবে, নেমোটাকে একটা নুন ঢালতে হবে। এই করবো আজকে, মাছটুকু করবো, তাহলেই মাছগুলো সব ভাজা হয়ে গেছে। এখন আমি কালো জিরা ফোড়ন দিয়ে দিয়েছি, এখন মশলাগুলো দিয়ে দেবো। আর এর মধ্যে আমি একটু নুন দিয়েও বেটেছি সর্ষে পোস্ত। এখন একটু কষিয়ে নেবো। আর এর মধ্যে শুধু নুন আর হলুদটাই যাবে। নুনটা দিয়ে দিয়েছি, আর একটু হলুদ দিয়ে দিয়েছি। তাই যে আর একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো কালারের জন্য। তাই যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, হয়ে গেছে। এবার মশলাটা কষিয়ে নিয়ে জল দিয়ে দেবো। মাছগুলো দিয়ে একবারে একটু জল দিয়ে দিয়েছি, আর কিছু দেবো না, আমার ফুটে উঠলেই হয়ে যাবে। মাছটা আমার হয়ে গেছে, আমি একটু ধনেপাতা দিয়ে দিলাম। তা এখন আমি এই বাটির মধ্যে নামিয়ে নেব। তো হয়ে গেছে, এখন ঘুগনিটাও বসাতে হবে, তাড়াতাড়ি করছি। তা মাছটা নামিয়ে দেবো, একদম কষানো কমপ্লিট। এখন আমি মটরগুলো দিয়ে দেবো। মটরগুলো এখন দিয়ে দেবো। এই যে মটর, আর এই যে এটা হচ্ছে আলু সিদ্ধ করে জল, আলুটাকে ঘেটে নিয়েছি। মটরগুলো ঢেলে দিয়েছি, এখন একটু নেড়ে চেড়ে দেবো। এখন ওই প্রেশার কুকারে আলু সিদ্ধ করা জলটাও দিয়ে দেবো। এটা কেন দিই জানো? ঘন হওয়ার জন্য, ঘন হয়ে যাবে। দুপুরে খাবার নিয়ে বসে পড়েছি, শুয়েছিলাম এতক্ষণ। সব কাজ টাজ সেরে তোমার দাদাভাই বেরিয়ে গেছে, তারপর শুয়েছিলাম। শুয়ে শুয়ে একটু ফোন দেখছিলাম। এখন 3টে বাজে, আমি ভাত খেতে বসছি। খেতে ইচ্ছা হচ্ছে না, এত শরীরটা খারাপ লাগছে। তার মধ্যে ঠান্ডা লেগেছে প্রচণ্ড হারে। এই যে পনিরের তরকারি ছিল কালকে, গরম করে রেখেছি এই যে পনির। আর এখন হচ্ছে আজকে রান্না করেছি পমপ্লেট মাছ সর্ষে আর পোস্ত দিয়ে। এই যে পমপ্লেট মাছ দিয়ে খাবো। আজকে তো নিরামিষ না, আজকে যেহেতু নবমী, কালকে দশমী, দেখতে দেখতে পুজো শেষ।